ওকে, তাহলে মলিকুলার ওয়েট বের করার এক্সপেরিমেন্টাল মেথডে আসতে চলেছি। ফার্স্ট প্রবলেম কি বলছে দেখো, মলিকুলার ওয়েট ক্যালকুলেট করার এক্সপেরিমেন্টাল মেথড বলছে। ভালো করে প্রবলেমটা পড়বে, কি বলছে দেখো, মানে বুঝিয়ে দিচ্ছি, বাট ভালো করে পড়ে নিজেকেই ফিগার আউট করতে হবে কিভাবে করতে হবে। এই মেথডটা কোন মেথড তোমাকে একটু হিন্ট দিয়ে দিচ্ছি। এই মেথডটাকে বলে মোলার ভলিউম মেথড। কোন মেথডটার উপরে বেস করে প্রবলেমগুলো চলছে সেটা একটু তোমাকে হিন্ট দিয়ে আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট মেথড, যেটা আমরা থিওরিতে খানিকটা পড়েছিলাম, এটাকে বলছি মোলার ভলিউম মেথড। অর্থাৎ মোলার ভলিউমের অ্যামাউন্ট কত, 22.4 লিটার। ওই ডেটাটাকে ইউজ করে আমাদের মলিকুলার ওয়েট ক্যালকুলেট করতে হবে। বলছে গ্যাস ফিল্ড ইন আ বাল্ব অফ ক্যাপাসিটি 25.1 ml, মানে একটা বাল্ব আছে, বাল্বের ক্যাপাসিটি হচ্ছে 25.1 ml, যার মধ্যে একটা গ্যাস আছে। টেম্পারেচার অফ দ্য বাল্ব হচ্ছে, গ্যাস হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যান্ড প্রেশার অফ দ্য গ্যাস ইনসাইড দ্য বাল্ব সেটা হচ্ছে 750 মিলিমিটার অফ মার্কারির প্রেশার। তার মাস ওয়েজ 0.072 গ্রাম, মানে গ্যাসটার মাস হচ্ছে 0.072 গ্রাম। তো প্রথম লাইনটার মানেটা কি, প্রথম লাইনটাতে কি কি বলে দিয়েছে, গ্যাসের ভলিউম বলে দিয়েছে 25.1 ml, গ্যাসের টেম্পারেচার বলে দিয়েছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, গ্যাসের প্রেশার বলে দিয়েছে 750 মিলিমিটার অফ মার্কারির প্রেশার, অ্যান্ড গ্যাসের মাস বলে দিয়েছে 0.072 গ্রাম। নেক্সট পয়েন্টে বলছে 1 লিটার অফ হাইড্রোজেন অ্যাট এসটিপি ওয়েজ 0.09 গ্রাম। হাইড্রোজেন গ্যাসের 1 লিটারের মাস কত, 0.09 গ্রাম অ্যাট এসটিপি, এটাও বলে দিয়েছে। ক্যালকুলেট দ্য মলিকুলার মাস অফ দ্য গ্যাস। আচ্ছা, এটা এই মেথডটা না, এটা র্যাগনলস মেথড, ঠিক আছে, এটা র্যাগনলস মেথড, কারণ ভেপার ডেনসিটি ক্যালকুলেট করতে হবে। সো এই মেথডটা ছিল র্যাগনলস মেথড। সো কেমন করে করতে হবে ভেপার ডেনসিটি ক্যালকুলেট করে, এবং ভেপার ডেনসিটি জিনিসটা কি আমরা পুরোটা একটু দেখে নিই, যে কেমন করে এক্স্যাক্টলি আমাদের প্রবলেমটাকে অ্যাপ্রোচ করতে হবে। প্রথমে দেখো, পুরো প্রবলেমটা পড়ে আমি বুঝবো কি করে আমার চারটে মেথডের মধ্যে কোন মেথডটা অ্যাপ্লাই হবে। কোয়েশ্চেন্সে একটা হিন্ট দেওয়া আছে, 1 লিটার হাইড্রোজেন গ্যাসের মাস দেওয়া আছে, রাইট? আমি এই হিন্টের কথা বলছি না, এটা তো ভেপার ডেনসিটি ফর্মুলাটা দেওয়া আছে, এটা তো কোয়েশ্চেনে দেওয়া থাকবে না, বাট এটা দেওয়া আছে না, 1 লিটার হাইড্রোজেন গ্যাসের মাস, 1 লিটার হাইড্রোজেন গ্যাসের মাস দেওয়া আছে, অ্যান্ড গ্যাসটারও মাস দেওয়া আছে। তো এই সিচুয়েশনে আমাকে বুঝতে হবে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের মাসের সঙ্গে কম্পেয়ার করে আমাকে মলিকুলার ওয়েট বের করতে হবে, মানে আমাকে ভেপার ডেনসিটির থ্রু দিয়েই আসতে হবে। এইটা হচ্ছে হিন্ট। কোথাও যদি 1 লিটার হাইড্রোজেন গ্যাসের মাস দেওয়া থাকে, তার মানে ভেপার ডেনসিটির থ্রু দিয়ে মলিকুলার ওয়েট ক্যালকুলেশনে ঢুকতে হবে। ক্লিয়ার? কেন? কারণ ভেপার ডেনসিটির ডেফিনেশনেই 1 লিটার হাইড্রোজেন গ্যাসের মাস এই টার্মটা আছে। সো ভেপার ডেনসিটির ডেফিনেশনটাকে দেখে নিই। ভেপার ডেনসিটি অফ আ গ্যাস কি বলে? ভেপার ডেনসিটি অফ আ গ্যাস ইজ ইকুয়াল টু মাস অফ 1 liter any gas at STP by mass of 1 liter hydrogen gas at STP. Clearly বলো ডিনোমিনেটর গিভেন, yes or no? তাহলে ভেপার ডেনসিটির ডেফিনেশনের ডিনোমিনেটর গিভেন মানে আমাকে ভেপার ডেনসিটির ফর্মুলায় আসতে হবে। তাহলে ডিনোমিনেটর গিভেন, ভেপার ডেনসিটির ফর্মুলা এলে কি হবে? র্যাগনলস মেথড বলে মলিকুলার ওয়েট ইজ ইকুয়াল টু 2 ইনটু ভেপার ডেনসিটি, এটা বলে মেথডটা। ভেপার ডেনসিটি ক্যালকুলেট করব, তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, মলিকুলার ওয়েট বা মলিকুলার মাস যেটা ক্যালকুলেট করতে বলেছে সেটা পেয়ে যাব। তো ভেপার ডেনসিটি ক্যালকুলেট করার জন্য ডিনোমিনেটর আবার কোশ্চেনে দিয়েও দিয়েছে, সেটা হচ্ছে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের মাস এসটিপি তে 0.09 গ্রাম, অ্যাকচুয়ালি 0.089 গ্রাম। তো ঠিক আছে, 0.09 গ্রাম কোশ্চেনে বলেও দিয়েছে, বলে না থাকলে এই যেটা মুখস্থ রাখবে। তাহলে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের মাস জানা, আমাকে কি করতে হবে? 1 লিটার যে এনি গ্যাস, এই যে গ্যাসটা যেটা বলেছে 1 লিটার গ্যাস এসটিপি তে বের করতে হবে। 1 লিটার গ্যাসের মাস এসটিপি তে কত এটা বের করে নিতে হবে, যে 1 লিটার গ্যাসটার মাস এসটিপি তে কত হচ্ছে। ওকে, তাহলে বলো কোশ্চেনে বলে দিয়েছে 25 ml গ্যাসের মাস কত বলে দিয়েছে, 25.1 ml গ্যাসের মাস কত বলে দিয়েছে। তাহলে ওখান থেকে 1 লিটার গ্যাসের মাস বেরিয়ে যাবে। হ্যাঁ বলো বলো সুজয়, বলো সুজয়, কিছু বলছো? না স্যার, ভুল করে হাত লেগে চলে গেছে। তো তাহলে আমাকে এটা বলো যে 1 লিটার গ্যাসের মাস আমাকে বের করতে হবে, 25.1 ml গ্যাসের মাস 0.072 গ্রাম, তাহলে 1 লিটার মানে 1000 ml গ্যাসের মাস বেরিয়ে যাবে। সেইভাবে কি বের করে নেব আমরা? 25.1 ml গ্যাসের মাস গিভেন, তাহলে 1 লিটার মানে 1000 ml গ্যাসের মাস ক্যালকুলেট হবে, এন্ড 1 লিটার গ্যাসের মাস ক্যালকুলেট হলে সেটা নিউমারেটরে যাবে, ডিনোমিনেটরে ভ্যালু দেওয়া আছে, পেপার ডেনসিটি বেরোবে, ইনটু 2 করব, মলিকুলার ওয়েট বেরোবে। এই মেথডে কোনো ডাউট কারোর থাকলে আমি করবো অঙ্কটা, বাট
তারপরেও বলো কোনো ডাউট আছে কিনা এতদূর অব্দি? বলো মোহনা, কোনো ডাউট আছে? প্রিয়দর্শিনী বলো এটাই কি ঠিক মেথড না কোথাও এখানে মডিফিকেশন দরকার? প্রিয়দর্শিনী বলো। প্রত্যাক্ষ সো কারেক্ট, গিভেন মাস এসটিপি তে দেওয়া নেই। সো আগে এসটিপি তে নিয়ে আসতে হবে ভলিউমকে। 25.1 লিটার এই ভলিউমটা কি এসটিপির ভলিউম? এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 273 কেলভিন। টেম্পারেচার কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড আছে? নেই। স্ট্যান্ডার্ড প্রেসার মানে 760 মিলিমিটার অফ মার্কিউরির প্রেসার। 760 মিলিমিটার অফ মার্কিউরির প্রেসার আছে। তার মানে গ্যাসের যে ভলিউমটা রিপোর্টেড আছে 25.1 ml, ওটা কি এসটিপি তে ভলিউম না নন এসটিপি ভলিউম? নন এসটিপি ভলিউমে কি এখানে মাসটা পুট করা যাবে? তাহলে আগে এসটিপি ভলিউমে নিয়ে আসতে হবে গ্যাসকে। পয়েন্ট ক্লিয়ার? এসটিপি ভলিউমে আগে গ্যাসকে নিয়ে আসতে হবে, দেন চেক করতে হবে যে ওই অতটা ভলিউম গ্যাসের মাস কত, সেইটাকে এখানে ইনপুট করতে হবে। তাহলে এসটিপি তে আনবো কি করে? চলো শুরু করা যাক। ধরে নিচ্ছি গ্যাসের এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন। ইনিশিয়াল কন্ডিশনটা হচ্ছে গিভেন কন্ডিশন, যেটা নন এসটিপি কন্ডিশন। ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে গিভেন কন্ডিশন, যেটা নন এসটিপি কন্ডিশন। আর এদিকে ধরে নিচ্ছি ফাইনাল কন্ডিশন, যেটা এসটিপি কন্ডিশন। যেটা এসটিপি কন্ডিশন, ইনিশিয়ালটা হচ্ছে নন এসটিপি কন্ডিশন। তাহলে ইনিশিয়াল অবস্থায় গ্যাসের প্রেসার কত? P1 750 মিলিমিটার অফ মার্কিউরির প্রেসার। ইনিশিয়াল অবস্থায় গ্যাসের ভলিউম কত? V1 25.1 ml। ইনিশিয়াল অবস্থায় গ্যাসের টেম্পারেচার কত? T1 27 ডিগ্রি সেন্টিগ্রেড। কেলভিনে নিয়ে যেতে হবে, 273 অ্যাড করতে হবে, তাহলে 300 কেলভিন। কারণ ক্যাপিটাল টি আছে, টেম্পারেচারটা এখানে ক্যাপিটাল টি। বয়েলস ল, চার্লস ল এর কম্বিনেশনটা ইউজ করতে হবে। বয়েলস ল, চার্লস ল কম্বিনেশন কি? অ্যান্ড গেলুসাক্স ল। P1 V1 by T1 equal to P2 V2 by T2। ইকুয়েশনটাকে কি বলে? ইকুয়েশন অফ স্টেট। ফাইনাল অবস্থাটা কোনটা? এসটিপি কন্ডিশন। তাহলে বলে ফাইনাল অবস্থায় P2 কোনটা? ফাইনাল P2 এর ভ্যালু কত? এসটিপি তে P2 এর ভ্যালু কত? 760 মিলিমিটার অফ মার্কিউরির প্রেসারটা দেওয়া নেই, আমি জানি। এসটিপি মানেই হচ্ছে 760 মিলিমিটার অফ মার্কিউরির প্রেসার, যেটাকে আমরা 1 অ্যাটমসফিয়ার প্রেসার বলে থাকি, বা 76 সেন্টিমিটার মার্কিউরির প্রেসার বলে থাকি, বা 760 মিলিমিটার অফ মার্কিউরির প্রেসার বলে থাকি। তাহলে P2 জানি, V2 টাই আমায় ক্যালকুলেট করতে হবে। আর T2 ও জানা আছে। T2 কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ভেরি গুড, মানে 273 কেলভিন। ক্লিয়ার? তাহলে এবার ইকুয়েশন অফ স্টেট অ্যাপ্লাই করতে হবে এখানে। ইকুয়েশন অফ স্টেট কি বলছে? ইকুয়েশন অফ স্টেট যেখানে বয়েলস ল, চার্লস ল এন্ড গেলুসাক্স ল এর কম্বিনেশন ইকুয়েশনটা আসবে, দ্যাট ইজ P1 V1 by T1 equal to P2 V2 by T2। সব জানা আছে, V2 বার করতে হবে এখান থেকে। সবই জানা আছে, এখান থেকে কি ক্যালকুলেট করতে হবে? V2 টা ক্যালকুলেট করতে হবে। P1 V1 by T1 equal to P2 V2 by T2, যেটা আসছে ইকুয়েশন অফ স্টেট থেকে। ইকুয়েশন অফ স্টেটটা হচ্ছে বয়েলস ল, চার্লস ল এবং গেলুসাক্স ল তিনজনের কম্বাইন করলে ইকুয়েশন অফ স্টেটটা আসে, যেটা বলা হচ্ছে বেসিক্যালি P1 V1 by T1 equal to P2 V2 by T2, যেখানে P1 V1 T1 হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন, যেটা নন এসটিপি কন্ডিশন, আর P2 V2 T2 হচ্ছে এসটিপি কন্ডিশন, যেটা ফাইনাল কন্ডিশন। ফাইনাল কন্ডিশনের ভ্যালু বলে দেওয়া থাকবে না, P2 এর ভ্যালু জানতে হবে 760 মিলিমিটার অফ মার্কিউরির প্রেসার, দ্যাট ইজ 1 অ্যাটমসফিয়ার। T2 এর ভ্যালু জানতে হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট ইজ 273 কেলভিন। V2 টা এখান থেকে ক্যালকুলেট করতে হবে। তাহলে চলো আমরা V2 টা ক্যালকুলেট করে নিই প্রথমে। কোনটা? এইটা না, গেলু এখানে বয়েলস ল হচ্ছে P ইনভার্সলি প্রপোর্শনাল টু V। এটা বয়েলস, মানে P1 V1 equal to P2 V2, এটা বয়েলস। V1 by T1 equal to V2 by T2, এটা চার্লস। আর P1 by T1 equal to P2 by T2, এটা গেলুসাক্স ল। P প্রপোর্শনাল টু T, এটা গেলুসাক্স ল। ঠিক আছে, তিনটে পার্ট আছে। P1 V1 equal to P2 V2 যখন T কনস্ট্যান্ট, এটা বয়েলস। V1 by T1 equal to V2 by T2 যখন P কনস্ট্যান্ট, এটা চার্লস। আর P1 by T1 equal to P2 by T2 যখন V কনস্ট্যান্ট, এটা গেলুসাক্স ল। ঠিক আছে, তো তিনজনকে কম্বাইন করলে আসছে হচ্ছে P1 V1 by T1 equal to P2 V2 by T2। তাহলে এখান থেকে আমার টার্গেট হচ্ছে V2 টাকে বের করে নেওয়া। তাহলে V2 is equal to কি হবে বলো? P1 V1 by T1 into T2 by P2 মোস্টলি, তাই তো? P2 V2 by T2, P2 V2 by T2, হ্যাঁ T2 by P2। আচ্ছা, ভ্যালুগুলো তাহলে পুট করি। P1 কোশ্চেনে বলে দিয়েছে, P1 এর ভ্যালু কত বলেছে? 750 মিলিমিটার অফ মার্কিউরির প্রেসার। V1 ও কোশ্চেনে বলে দিয়েছে 25.1 ml। বাই T1 ও কোশ্চেনে বলে দিয়েছে 300 কেলভিন।
ইন্টু T2 কত 273 কেলভিন বাই P2 কত, P2 হচ্ছে তোমার 760 মিলিমিটার অফ মার্কিউরির প্রেসার। এটা ক্যালকুলেট করে বলতে হবে আমাদের কত ml আসছে। আপাতত ক্যালকুলেটরটা আমরা ক্যালকুলেটর ইউজ করে করছি, বাট এক্স্যাক্টলি এক্সাম হলে ক্যালকুলেটর সবসময় পাবে না। আইএসসি স্টুডেন্টরা পাবে, সিবিএসসিরা পাবে না। তাই ক্যালকুলেশন প্র্যাকটিস করতে হবে। বাচ্চাবেলার ক্যালকুলেশন 5-6 পড়েছিলে যেগুলো, আপাতত আমরা ক্যালকুলেটর ইউজ করছি কুইকলি করে নেওয়ার জন্য। কি সম্ভব না এটা বলছিস তুই? কি এটা বললি সম্ভব না? 22.5 লিটার 54 22.54 লিটার বেরিয়েছে ভিটুর ভ্যালু। ক্লিয়ার? কত বেরোলো ভিটুর ভ্যালু? 22.54 লিটার। তাহলে একবার বলো একবার ভিটু ঠিকঠাক বেরিয়েছে কিনা ক্রস চেক করছি। যে হ্যাঁ বলো 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 সরি মিলিলিটার হবে, রাইট 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 মিলিলিটার, ঠিক আছে। এমএল 22.54 ml। আচ্ছা আমরা ক্রস চেক করছি যে ঠিকঠাক বেরিয়েছে কিনা। আচ্ছা টেম্পারেচার ছিল 27 ডিগ্রি সেন্টিগ্রেড, এখন টেম্পারেচার কত 0 ডিগ্রি সেন্টিগ্রেড। টেম্পারেচার বেড়েছে না কমেছে? কমেছে, অনেক খানিকটা কমেছে। আচ্ছা প্রেসার ছিল 750, এখন প্রেসার কি হয়েছে 760, তাহলে প্রেসার বেড়েছে না কমেছে? এই 750 ছিল 760 হয়েছে, বেড়েছে। তাহলে প্রেসার বেড়েছে কিন্তু টেম্পারেচার কমেছে। আচ্ছা প্রেসার বাড়লে ভলিউম কি হয়, বাড়ে না কমে? প্রেসার বাড়লে ভলিউম, প্রেসার বাড়লে ভলিউম বাড়ে, প্রেসার বাড়লে ভলিউম বাড়ে। তাহলে প্রেসারটা বলো, ভালো করে বলো, প্রেসারটা বেশি কমেছে, প্রেসারটা বেশি বেড়েছে না টেম্পারেচারটা বেশি কমেছে? টেম্পারেচারটা বেশি কমেছে আর প্রেসারটাও বেড়েছে। ক্লিয়ার? তাহলে প্রেসারটা যদি বেড়ে গিয়ে থাকে তাহলে ভলিউম কি হয়ে যাওয়ার কথা? আবার টেম্পারেচার যদি কমে গিয়ে থাকে, টেম্পারেচার কমেছে না, 27 ছিল সেখান থেকে 0 ডিগ্রিতে এসছে, টেম্পারেচার কমলে ভলিউম কি হওয়ার কথা? কমে যাওয়ারই কথা। টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়ে, টেম্পারেচার কমলে ভলিউম কমে, প্রেসার বাড়লেও ভলিউম কমে। ভলিউম ছিল কত? ভলিউম কত ছিল 25.1, ভলিউম কত এখন? কমেছে। সো ক্লিয়ারলি আমরা ঠিকঠাক যাচ্ছি যে প্রেসার বেড়েছে 750 টা 760 হয়েছে, ভলিউম কমেছে। টেম্পারেচার কমেছে, 27টা 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে, তাতেও ভলিউম কমে যাওয়ারই কথা। টেম্পারেচার কমলেও ভলিউম কমার কথা, প্রেসার বাড়লেও ভলিউম কমার কথা। ভলিউম সত্যি দেখতে পাচ্ছি কমেছে। সো ভলিউম যেহেতু কমেছে সেই জন্য আমরা বলতে পারছি যে এখানে আমরা ঠিকঠাক এগোচ্ছি। বলো রঙ্গন কি বলছো? না রাউন্ড অফ এখানে আমরা করবো না, আমরা রাউন্ড অফ যদি কিছু করার থেকে লাস্টের দিকে গিয়ে করবো, ঠিক আছে। রাউন্ড অফ এখনই করবো না। 22.54 লাগবে, এটা 51 থাকলে 5 করতে পারতাম, বাট 54 কে 54 লাগবো, ঠিক আছে। 51 52 থাকলে তবু 5 করে দেওয়া যেত, বাট রাউন্ড অফ করলে একটু একটু পয়েন্টের পরে দুটো ডিজিট নিয়ে চলবে সব সময়, ঠিক আছে। পয়েন্টের পরে দুটো ডিজিট নিয়ে চলবে। তাহলে এই বলো 22.54 ml গ্যাসের মাস কত? মাসের তো কোনো চেঞ্জ হয়নি, ওটা তো সেমই আছে 0.072 গ্রাম। তাহলে এখান থেকে ক্যালকুলেট করো 1 লিটার মানে 1000 ml গ্যাসের মাস কত। এটা হচ্ছে নিউমারেটরটা আমার ভেপার ডেনসিটির, এর মাস কত 0.072 বাই 22.54 ইন্টু 1000, সেটা কত হচ্ছে দেখে নি একবার আমরা। 0. না গ্যাসের মাস তো 0.072, এটা তো হাইড্রোজেন গ্যাসের মাস 0.09 গ্রাম। আমরা তখন গ্যাসটাকে নিয়ে চলছি, গ্যাসের মাস তো 0.072, 25 ml গ্যাসের মাস 0.072, ওই সেম 25 ml হয়ে এখন হয়েছে 22 ml, ঠিক আছে। এসটিপিতে 22 ml হয়ে গেছে ভলিউম কমে গিয়ে। তাহলে 25.1 ml গ্যাসের মাসটাই ছিল 0.072, ওই গ্যাসটাই এখন ভলিউম 22.54, তাই 22.54 এর মাসই ওই সেম মাস। তাহলে 22.54 এর মাসই হচ্ছে 0.072 গ্রাম। তাহলে 1000 ml এর মাস কত? 0.072 ইন্টু 1000
ডিভাইডেড বাই 22.54, এটা আসছে 3.194 গ্রাম, 3.194 গ্রাম। তাহলে এখন ভেপার ডেন্সিটি কি? 1 লিটার গ্যাসের মাস 3.194 গ্রাম at STP, 1 লিটার হাইড্রোজেন গ্যাসের মাস 0.09 গ্রাম at STP, 1 লিটার গ্যাসের মাস 3.194 মাস ও 3.194 গ্রাম at STP, হাইড্রোজেন গ্যাসের মাস at STP 0.09 গ্রাম। এটা ক্যালকুলেট করলে যা আসবে তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে ইউ উইল গেট দ্য মলিকুলার ওয়েট। সো ডিভাইডেড বাই করছি 0.09, দ্যাট ইজ 35.49 হচ্ছে ভেপার ডেন্সিটি। তাহলে মলিকুলার ওয়েট কত? মলিকুলার ওয়েট হচ্ছে 2 ইনটু ভেপার ডেন্সিটি, দ্যাট ইজ 2 ইনটু 35.49, দ্যাট ইজ 71 গ্রাম। 71 হচ্ছে মলিকুলার ওয়েট। এনি গ্যাস, গ্যাসটা কি হতে পারে? ক্লোরিন গ্যাস। এমসিকিউ যখন আসবে কি বলবে? এমসিকিউ তে বলবে না ক্যালকুলেট দ্য মলিকুলার ওয়েট অফ দ্য গ্যাস, এমসিকিউ তে কি বলবে? প্রেডিক্ট দ্য গ্যাস। দিয়ে 4টা অপশন দিয়ে দেবে, গ্যাসটা হচ্ছে ক্লোরিন, গ্যাসটা হচ্ছে ব্রোমিন, গ্যাসটা হচ্ছে অক্সিজেন, গ্যাসটা হচ্ছে নাইট্রোজেন। সো তুমি মলিকুলার ওয়েট ক্যালকুলেট করেছো, মলিকুলার ওয়েট 71 কার? ক্লোরিনেরই। সো তোমাকে অপশন দিতে হবে এটা ক্লোরিন গ্যাস। এমসিকিউ তে আর কি বলবে? এবারে এমসিকিউ তে আসছে, এই একটা প্রবলেমের উপর বেস করে কেমন এমসিকিউ প্যাটার্ন হতে পারে। প্রবলেমটা ইজি, প্রবলেমটাতে বিশাল কিছু নেই, র্যাগনাউন্স মেথড ইউজ করেছি, ভেপার ডেন্সিটি ভ্যালুটা ক্যালকুলেট করেছি, ইনটু 2 করেছি। কিন্তু এমসিকিউ কোথায় টুইস্ট করবে দেখো, এমসিকিউ টুইস্ট করবে। এমসিকিউ তে একটা প্যাটার্ন হতে পারে প্রেডিক্ট দ্য গ্যাস, মলিকুলার ওয়েট বের করলে 71, সেখান থেকে 4টে অপশনের মধ্যে থেকে তোমাকে ফিগার আউট করতে হবে কোনটা গ্যাস। নাম্বার 1 এমসিকিউ। নাম্বার 2 এমসিকিউ বলবে যে গ্যাসটা বেরোলো, এরকম করে ক্যালকুলেট দ্য মলিকুলার ওয়েট অফ দ্য গ্যাস বললো না, যে এরকম একটা নিউমেরিক্যাল দিল, দিয়ে বললো এই যে গ্যাসটা, এই গ্যাসটা অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে রিঅ্যাক্ট করে কোন কম্পাউন্ডটা ফর্ম করে, বা এই গ্যাসটা হাইড্রোজেন গ্যাসের সঙ্গে রিঅ্যাক্ট করে কোন কম্পাউন্ডটা ফর্ম করে। তাহলে এখান থেকে তোমাকে প্রথমে 71 মলিকুলার ওয়েট মানে গ্যাস প্রেডিক্ট করতে হবে, যে 71 মলিকুলার ওয়েট মানে গ্যাসটা কোনটা? ক্লোরিন গ্যাস প্রেডিক্ট করলে, ক্লোরিন গ্যাস এখন হাইড্রোজেন গ্যাসের সঙ্গে ডিফিউজ সানলাইটে রিঅ্যাক্ট করে কি তৈরি করে? হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। তাহলে তখন অপশনসে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে খুঁজতে হবে। আবার এরকম কোশ্চেন যত টুইস্ট করতে থাকবে, যে গ্যাসটা হলো, এই যে গ্যাসটার কথা বললাম, এক্স গ্যাস নাম দিয়ে দিল, না এক্স গ্যাসটা হাইড্রোজেন গ্যাসের সঙ্গে রিঅ্যাক্ট করে কি ধরনের কম্পাউন্ড তৈরি করে? অ্যাসিড তৈরি করে, বেস তৈরি করে, সল্ট তৈরি করে। সো অবভিয়াসলি এক্স গ্যাসটা কি বেরোলো? আমার ক্লোরিন। ক্লোরিন হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাক্ট করলে একটা অ্যাসিডিক গ্যাস তৈরি করে HCl, তার মানে তখন অপশনস হবে HCl। সো এই মানে এক্স গ্যাসটা বেরিয়ে গেল, গল্প এখানে শেষ হয়ে যাবে না এমসিকিউতে। এই এক্স গ্যাসের উপরে বেস করে ফার্দার একটা কিছু জুড়ে দেবে, যে এক্স গ্যাসটা বেরিয়ে গেছে 71 গ্রাম মানে ক্লোরিন, এর উপরে বেস করে ক্লোরিনের কোন না কোন একটা প্রপার্টি জুড়ে দেবে, রিঅ্যাকশন জুড়ে দেবে। কি রিঅ্যাকশন? ক্লোরিন হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে HCl তৈরি করে, সেই HCl আবার অ্যামোনিয়ার সঙ্গে রিঅ্যাক্ট করে হোয়াইট ফিউমস তৈরি করে NH4Cl এর। সো কোন না কোন একটা অ্যাঙ্গেল এক্স ওয়াই দূরে দেবে, দিয়ে বলবে প্রেডিক্ট আইডেন্টিফাই এক্স ওয়াই এন্ড জেড। যেটা গ্যাস ছিল, গ্যাসের প্রবলেম দিয়েছে, তারপরে বললো ওই এক্স গ্যাসটার সঙ্গে ওয়াই গ্যাসের রিঅ্যাকশন হয়েছে, দিয়ে হোয়াইট ফিউমস তৈরি হয়েছে জেড, প্রেডিক্ট এক্স ওয়াই জেড। তাহলে এক্স হবে হচ্ছে ক্লোরিন, ওয়াই হবে হচ্ছে ওর সঙ্গে হাইড্রোজেনের রিঅ্যাকশন হয়েছে, দিয়ে HCl তৈরি হয়েছে, HCl হবে হচ্ছে ওয়াই, এন্ড তার সঙ্গে অ্যামোনিয়া গ্যাস জেড, তার রিঅ্যাকশন হয় NH4Cl এর হোয়াইট ফিউমস তৈরি হয়েছে, সো হোয়াইট ফিউমস হলো জেড। সো ক্লোরিন অবধি এসেই যে প্রবলেম থেমে যাবে তার কোনো মানে নেই। এই ক্লোরিন বের হয়ে যাওয়ার পরে এর উপরে ফার্দার আরো কিছু না কিছু রিঅ্যাকশনস জুড়ে দেবে, অর্থাৎ শুধু মোল কনসেপ্টের উপর বেস করে যে প্রবলেমটা দিয়ে দেবে তা না, মোল কনসেপ্ট থেকে তোমাকে ক্লোরিন গ্যাসটা প্রেডিক্ট করলে তারপরে তার উপরে ফার্দার কিছু না কিছু জুড়ে দিয়ে বলবে যে ওটা বলো তাহলে কি হচ্ছে। চলো পরেরটা দেখে নিচ্ছি একটু। কি বলছে? 180 ml অফ হাইড্রোকার্বন, 180, এটা হচ্ছে গ্রাহামস ল অফ ডিফিউশন থেকে আসছে, কারণ ডিফিউশনের কথাই বলে দিয়েছে। 180 ml of hydrocarbon diffused through a porous membrane in 15 minutes. 120 ml of sulfur dioxide under identical conditions diffuse in 20 minutes. What is the molecular mass of the gas? আমি এখানে আরেকটু মডিফাই করে দিচ্ছি, প্রেডিক্ট দ্য গ্যাস করে দিচ্ছি। 4টে অপশন দিয়ে দেবো, 4টে অপশনে তোমাকে ঠিক করতে হবে কোনটা গ্যাস। লটা হচ্ছে এখানে কি ইউজ হতে চলেছে? গ্রাহামস ল অফ ডিফিউশন ইউজ হতে চলেছে। সো গ্রাহামস ল অফ ডিফিউশনটাকে কি আমরা দেখে নিই একবার। গ্রাহামস লটা বলেছিল, গ্রাহামস ল বলেছিল যে রেট অফ ডিফিউশন অফ ফার্স্ট গ্যাস মানে এখানে হাইড্রোকার্বন, বাই রেট অফ ডিফিউশন অফ সেকেন্ড গ্যাস মানে সালফার ডাইঅক্সাইড ইজ ইকুয়াল টু রুট ওভার অফ মলিকুলার ওয়েট অফ সালফার ডাইঅক্সাইড বাই রুটের আন্ডার এই মলিকুলার ওয়েট অফ দ্য হাইড্রোকার্বন।
এটা ছিল হচ্ছে গ্রাহামস ল অফ ডিফিউশনের ফর্মুলা। কোন একটা গ্যাসের ডিফিউশনের রেট বা স্পিড ডিভাইডেড বাই অন্য একটা গ্যাসের ডিফিউশনের রেট বা স্পিড ইজ ইকুয়াল টু রুট ওভার অফ সেকেন্ড গ্যাসটার মলিকুলার ওয়েট বাই ফার্স্ট গ্যাসটার মলিকুলার ওয়েট। কারণ রেট বা স্পিডটা হচ্ছে মলিকুলার ওয়েটের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, স্কয়ার রুটের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। এটা ছিল লটা, গ্রাহামস লটা। যে রেট লটা কি ছিল? রেট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই রুট ওভার অফ মলিকুলার ওয়েট, 1 বাই রুট ওভার অফ ডেনসিটি বা মলিকুলার ওয়েট। এটা ছিল গ্রাহামস লটা, যে কোন একটা গ্যাসের ডিফিউশনের রেট তার মলিকুলার ওয়েটের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, মলিকুলার ওয়েটের স্কয়ার রুটের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এখন হাইড্রোকার্বন বাই SO2 দুটো গ্যাস আছে, মলিকুলার ওয়েটের রেসপেক্টে বার করে নিয়েছি। প্রথমে SO2 এর মলিকুলার ওয়েটটা ক্যালকুলেট করে নিই, যেটা আমাদের লাগতে চলেছে। সো SO2 এর মলিকুলার ওয়েট হচ্ছে 32, SO2 কত? 32 প্লাস 16 ইনটু 2, দ্যাট ইজ 32, সো ইট কামস 64। তাহলে SO2 এর মলিকুলার ওয়েট বেরিয়ে গেল 64। এবার আমাকে রেট অফ হাইড্রোকার্বন আর রেট অফ সালফার ডাইঅক্সাইড ক্যালকুলেট করতে হবে। সো রেট অফ হাইড্রোকার্বন, কতটা ভলিউম ডিফিউজ হচ্ছে কতটা টাইমে। হাইড্রোকার্বন ডিফিউজ হচ্ছে 180 ml in 15 minutes, সো 180 ml in 15 minutes, 180 ml into 15 minutes, ভলিউম বাই টাইম। বা একটা স্টেপ লিখে দিচ্ছি, এটা হচ্ছে ভলিউম অফ হাইড্রোকার্বন বাই টাইম অফ হাইড্রোকার্বন। সো ভলিউম হচ্ছে 180 ml ডিফিউজিং ইন 15 মিনিট। কত হচ্ছে এটা ক্যালকুলেট এখনই করবো না, কাটাকাটি করতে যাব না, কারণ কাটাকাটি পরে এমনিই হবে। সালফার ডাইঅক্সাইডের রেট কি হবে? সালফার ডাইঅক্সাইডের কতটা ভলিউম ডিফিউজ হচ্ছে কতটা টাইমের মধ্যে। সো সালফার ডাইঅক্সাইডের ভলিউম ডিফিউজ হচ্ছে 120 ml ইন 20 মিনিট। সো 120 ml ডিফিউজ হয়ে গেল 20 মিনিটের মধ্যে। এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইডের রেট। তাহলে এবারে এখানে ভ্যালুটা পুট করছি, 180 বাই 15 ইনটু সালফার ডাইঅক্সাইডটা নিচে যাচ্ছে, দ্যাট ইজ 120 বাই 20, মানে 20 বাই 120 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু রুট ওভার অফ মলিকুলার ওয়েট অফ সালফার ডাইঅক্সাইড 64 বাই মলিকুলার ওয়েট অফ হাইড্রোকার্বন। এটা ক্যালকুলেট করতে বলেছে। সো মলিকুলার ওয়েট অফ হাইড্রোকার্বন এখান থেকে ক্যালকুলেট হবে কি হবে না? কুইকলি করে বলো গ্যাসটা কি, কুইকলি করে, এরপরেরটা আমি আর করছি না। এই ঠিক করে দেখ, মলিকুলার ওয়েট কত বার হচ্ছে? মলিকুলার ওয়েট কত বের হচ্ছে? অক্সিজেনের মলিকুলার ওয়েট 16, আর গ্যাসটা হাইড্রোকার্বন বলে দিয়েছে। গ্যাসটা তারপরে অক্সিজেন কি করে হবে? এই যে গেল, হয়ে গেল আর কি, এখানেই গল্প উড়ে গেল। অক্সিজেনের অ্যাটমিক ওয়েট 16, মলিকুলার ওয়েট অক্সিজেনের কত? 32, প্রথম কথা। দ্বিতীয় কথা, গ্যাসটা কি বলে দিয়েছে? হাইড্রোকার্বন। ক্যালকুলেট করে এখান থেকে মলিকুলার ওয়েট হাইড্রোকার্বন কত হবে। কি করবে? খুব ক্লিয়ার ব্যাপার, এটাকে পুরো কাজ করে, এটা রুটের বাইরে বেরিয়ে চলে আসছে, রুটের বাইরে বার করানো আগে। তাহলে রুট ওভার অফ কত আসছে? এই ঠিক করে, 2 ভুল হচ্ছে, ভালো করে দেখ, চেক কর। সিম্পল অঙ্ক, 180 বাই 15 ইন্টু 20 বাই 120 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 64 বাই মলিকুলার ওয়েট অফ হাইড্রোকার্বন। তাহলে এবারে আমরা সিম্পলিফাই করার চেষ্টা করছি। এখানে 0 0 ক্যান্সেল হচ্ছে, এটা 6 হয়ে যাচ্ছে, এটা 30 হচ্ছে, আর এটা 2 হচ্ছে। তাহলে 2 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 64 বাই মলিকুলার ওয়েট অফ হাইড্রোকার্বন। তার মানে এটা হয়ে গেল 8, বেরিয়ে গেলে হবে 8। সো 2 ইজ ইকুয়াল টু 8 বাই রুট ওভার অফ মলিকুলার অফ হাইড্রোকার্বন। ওকে, তাহলে 8টাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে 2 বাই 8 ইজ ইকুয়াল টু 1 বাই রুট হাইড্রোকার্বন। এবারে বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি, বোথ সাইডে স্কোয়ার করে দিলাম, তাহলে এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 64, স্কোয়ার করছি, ইজ ইকুয়াল টু 1 বাই মলিকুলার ওয়েট অফ হাইড্রোকার্বন। বোথ সাইডে স্কোয়ার করে দিলাম রুটটাকে তোলার জন্য, তাহলে এটা হয়ে গেল 16। তাহলে 1 বাই 16 ইজ ইকুয়াল টু 1 বাই হাইড্রোকার্বন, তার মানে হাইড্রোকার্বন হচ্ছে 16। গ্যাসটা কি তাহলে? মিথেন, CH4, হাইড্রোকার্বন বলে দিয়েছে। সো মলিকুলার ওয়েট অফ দ্য হাইড্রোকার্বন ইজ ইকুয়াল টু 16। মিথেন ছাড়া অন্য কিছু পসিবলই নয়। কেন বল? হাইড্রোকার্বন মানে একটা কার্বন থাকবে, ইয়েস অর নো? একটা কার্বন কতটা খেয়ে নেবে? 12 খেয়ে নেবে, বাকি পড়ে আছে কত? সেখানে কি এরকম সেকেন্ড কার্বন ঢুকতে পারবে? হাইড্রোকার্বনে হাইড্রোজেন ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে? সো অবভিয়াসলি হাইড্রোজেন ঢুকবে 4টে। সো গ্যাসটা CH4, কারণ 12 খেয়ে নিচ্ছে কার্বন, তাহলে বাকি পড়ে আছে হচ্ছে তোমার 4।
4 এর মধ্যে কার্বন ঢুকতে পারবে না, অন্য কেউ ঢুকতে পারবে না, কারণ হাইড্রোকার্বন। তার মানে বাধ্য হবে 4 এর মধ্যে হাইড্রোজেনকেই ঢুকতে। দ্যাট ইজ গ্যাসটা হচ্ছে হাইড্রোকার্বনটা কি। এবারে প্রবলেম এখানে এমসিকিউ কি দেবে, প্রেড দ্য গ্যাস একটা প্রবলেম হতে পারে, CH4। এবারে কোথায় তুমি গন্ডগোলটা করবে, ধরো ফর এক্সাম্পল ধরো CH4 মলিকুলার ওয়েটের অন্য একটা গ্যাসও তোমার অপশনে দিয়ে দিয়েছে, যার মলিকুলার ওয়েট হচ্ছে 16। অন্য একটা গ্যাসও এক্ষুনি খেয়াল হচ্ছে না, বাট অন্য কোন একটা গ্যাসও তোমার অপশনসে প্রেজেন্ট আছে, যার মলিকুলার ওয়েট 16। 4টে অপশন ধরে এরকম আছে, একটার মলিকুলার ওয়েট অন্য কিছু, আরেকটার মলিকুলার ওয়েট অন্য কিছু। তুমি ক্লিয়ার, ওই দুটো হচ্ছে না, কারণ মলিকুলার ওয়েটই বেরিয়েছে 16। এবারে 16 মলিকুলার ওয়েটে দুটো গ্যাস পাচ্ছ, তাহলে কি করে বুঝবে কোনটা কারেক্ট হবে? যেটা হাইড্রোকার্বন ওটা কারেক্ট হবে। ওখানে উত্তেজিত হয়ে গিয়ে আচ্ছা 16 পেয়ে গেছে, 16 পেয়ে গেছে, টিক করে দিলাম, ভুলে গেল। যেটা হাইড্রোকার্বন সেটাকে কারেক্ট করতে হবে, ঠিক আছে? কারণ গ্যাসে একটা অপশনও বলে দিয়েছে না, হাইড্রোকার্বন বলে দিয়েছে, রাইট? চলো পরেরটা করে নি। পরেরটা কি বলছে দেখো, the mass of 750 ml of a gas collected at 25 degrees centigrade and 716.2 millimeter pressure is found to be equal to 0.089 gram. Calculate the molecular mass of the gas. আচ্ছা এটা কি করে হয় বলো? দেখো এটা কেমন করে হবে, এটা হচ্ছে মোলার ভলিউম মেথডের থ্রু দিয়ে হতে পারে। দেখা যাক কি করে হচ্ছে। প্রথমে বলো ইনিশিয়াল কন্ডিশনে গ্যাসটা কি এসটিপিতে আছে, তাহলে আগে তো এসটিপিতে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে মোলার ভলিউম মেথড হবে, ভালো করে দেখো। এটা হচ্ছে ফাইনাল। ইনিশিয়াল গ্যাসের প্রেসার কত, কুইকলি। ইনিশিয়াল গ্যাসের প্রেসার 716.2 মিলিমিটার অফ মার্কিউরি। ইনিশিয়াল গ্যাসের ভলিউম 750 ml। ইনিশিয়াল গ্যাসের ভলিউম 750 ml, যেটা নন এসটিপি ভলিউম। আমাকে সবকিছু এসটিপিতে নিয়ে এসে করতে হবে। অ্যান্ড ইনিশিয়াল গ্যাসের টেম্পারেচার দ্যাট ইজ 298 কেলভিন। 25 ডিগ্রি সেন্টিগ্রেড দ্যাট ইজ 298 কেলভিন, কেলভিনে নিয়ে যেতে হবে। ফাইনাল হচ্ছে এসটিপি, ফাইনাল কন্ডিশনটাই হচ্ছে এসটিপি। এসটিপিতে P2 হচ্ছে 760 মিলিমিটার অফ মার্কিউরির প্রেসার। এসটিপির ভলিউমটাই ক্যালকুলেট করতে হবে, আর এসটিপির টেম্পারেচার T2 হচ্ছে 273 কেলভিন। আমার কাছে ইকুয়েশন অফ স্টেট আছে, P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। তাহলে এখান থেকে ক্যালকুলেট করতে হবে V2। তাহলে V2 কত হচ্ছে এখান থেকে ক্যালকুলেট করে বলো, P1 V1 বাই T1 ইন্টু T2 বাই P2। P1 V1 বাই T1 ইন্টু P2 বাই T2। একবার চেক করে নিই আমরা V2 কত হচ্ছে এখান থেকে। V2 আসছে P1 V1 বাই T1, P1 হচ্ছে 716.2 ইন্টু V1 হচ্ছে 750 ইন্টু T1 হচ্ছে 298। P1 V1 বাই T1, P1 V1 বাই T1, ওকে, ইন্টু T2 বাই P2। P1 V1 ডিভাইডেড বাই T1, T1 হচ্ছে 298 ডিভাইডেড বাই 298 করলে এটা এলো, ইনটু T2 বাই P2 ইনটু T2 কত 273 বাই P2 কত 760, সেই ভ্যালুটা আসছে রাফলি 647.48 ml। 647.48 ml। একবার চেক করে নিই আমরা ঠিক যাচ্ছে কিনা। এখানে প্রেসার বেড়েছে আর টেম্পারেচার কমেছে। প্রেসার বেড়েছে, টেম্পারেচার কমেছে, মানে ভলিউম কমে যাওয়ার কথা। ভলিউম 750 থেকে 647 এ নেমেছে, সো ভলিউম কমছে, মানে অ্যাপারেন্টলি ঠিকই আছি। মানে এক্স্যাক্টলি ভ্যালুটা ঠিক আছে কিনা বলতে পারবো না, বাট প্রসেস ঠিক যাচ্ছে। ক্যালকুলেশন যদি মিস্টেক না হয় তো ভ্যালু ঠিক আছে। এই ভ্যালুটা কোন সিচুয়েশনে ভ্যালু, এসটিপি সিচুয়েশনে ভ্যালু, রাইট? তাহলে বলো এই এসটিপিতে যে ভলিউমটা বেরোলো, এই ভলিউমটার মাস কত? 0.809 গ্রাম গিভেন আছে কোশ্চেনে, মাস দেওয়া আছে। মাসের তো কোনো চেঞ্জ হবে না টেম্পারেচার চেঞ্জ হলে, মাসের চেঞ্জ হয় টেম্পারেচার চেঞ্জ হলে। তাহলে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2 করে আমরা V2 যেটা বেরোলো, যে গ্যাসটা অন্য সময় 750 ml অকুপাই করছিল, ওই গ্যাসটাই এসটিপিতে 647 ভলিউম অকুপাই করেছে। তার মানে ওই গ্যাসটারই মাস হচ্ছে 0.809 গ্রাম। ক্লিয়ার? তাহলে এখন আমরা কি এটা বলতে পারি যে, ধরো এরকমটা কি বলতে পারি কিনা বলো, 647.48 ml গ্যাসের মাস, অবভিয়াসলি এসটিপিতে আছে গ্যাসটা, 0.809 গ্রাম বলা যায় ভার্গব, 809 গ্রাম এত ml গ্যাসের মাস। তাহলে বলো 22400 ml
যেটা কিনা 1 মোল গ্যাস, 1 মোল গ্যাসই তো 22400 ml STP তে, তাহলে ওই গ্যাসের মাস কত হবে 0.809 বাই 647.48 ইন্টু 22400 ml এই গ্রাম। বলো এটাই 1 মোল গ্যাসের মাস, ইয়েস অর নো? আর 1 মোল গ্যাসের মাসকে কি বলে? 1 মোল গ্যাসের মাসকে মলিকুলার ওয়েট। 1 মোল গ্যাসের মাসই তো মলিকুলার ওয়েট। 1 মোল যে কোনো কিছুর মাসই তো মলিকুলার ওয়েট লিখে তার পাশে যে গ্রাম লিখে দিই, তাহলে 1 মোল এনিথিং এর মাস কত? তার মলিকুলার ওয়েটটাই, তাহলে যেটা বেরোলো ওটাই মলিকুলার ওয়েট। একবার চেক করে নাও, 0.809 ডিভাইডেড বাই 647.48 into 22400, that is 27.9899। তাহলে 1 মোল কোনো কিছুর মাস যদি 27.99 হয়, that means the molecular weight 27.99, কারণ 1 মোলের মাসটাই মলিকুলার ওয়েট। আমরা মোল ডাইমেনশন যখন দেখেছিলাম, মোলের ডাইমেনশন যখন দেখেছিলাম, তখন এটাই আমরা দেখেছিলাম 1 মোল কোন মলিকুলের মাস কত হয়, তার মলিকুলার ওয়েটের পাশে গ্রাম লিখলে যত হয়। তো 1 মোলের পাশে 1 মোলের কোনো কিছুর মাস মানে মলিকুলার ওয়েট, তার পাশে গ্রাম লিখেছি, তাহলে মলিকুলার ওয়েটটাই হচ্ছে 27.99। পিকচার ক্লিয়ার? মাথায় ঢুকেছে? কেমন করে? এটা কি মেথড? এটাই মোলার ভলিউম মেথড। মোলার ভলিউম কত? 22.4 লিটার বা 22400 ml। এই মোলার ভলিউমের ডেটাটাকে ইউজ করে প্রবলেম সলভ করা হয়েছে। মোলার ভলিউমের ডেটাকে ইউজ করে প্রবলেম সলভ করা হয়েছে। মাথায় ঢুকেছে? চলো আমরা লাস্ট মেথডে চলে আসছি, যেটাতে আমরা মলিকুলার ওয়েট ক্যালকুলেট করব, যেটা আইডিয়াল গ্যাস ইকুয়েশন মেথড। অনলাইনে যারা আছো কোথাও কোনো ডাউট থাকলে এক্ষুনি ক্লিয়ার করে নেবে। লাস্ট মেথডে চলে আসছি আমরা। চলো কি বলছে দেখো, 0.05 গ্রাম অফ আ গ্যাস at 750 millimeter pressure, 25 degree centigrade occupy a volume of that much. Calculate the molecular mass of the gas. Molecular mass of the gas বার করতে বলেছে। এখানে R এর ভ্যালু দিয়ে দিয়েছে। যদি R এর ভ্যালু দেওয়া থাকে তাহলে আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন PV is equal to nRT এই ইকুয়েশনটা ইউজ করতে পারি। আইডিয়াল গ্যাস ইকুয়েশন PV is equal to nRT এই ইকুয়েশনটাকে ইউজ করে আমরা কুইকলি করে নিতে পারি। আচ্ছা, প্রথম কথা আমাকে বলো, এইখানেও P1 V1 T1 দেওয়া আছে, ইয়েস অর নো? যেটা নন এসটিপি। এসটিপিতে আমরা V2 ক্যালকুলেট করে নিতে পারতাম, V2 এর মাস ক্যালকুলেট করতে পারতাম, এন্ড V2 এর মাস ক্যালকুলেট করে মোলার ভলিউম মেথডেও এই প্রবলেমটা সলভ করতে পারতাম। কিন্তু মোলার ভলিউম মেথডে সলভ না করে আমরা R ইউজ করে সলভ করছি কেন? কারণ হচ্ছে R এর ভ্যালুটা দেওয়া আছে, এতে একটু কুইকলি হবে। তাই যদি R এর ভ্যালু মনে থাকে তাহলে তোমরা মোলার ভলিউম মেথড ইউজ না করে এই মেথডটাও ইউজ করা যেতে পারে। বাড়ি গিয়ে ক্রস চেক করবে মোলার ভলিউম মেথড আর এই মেথড দুটোতেই সেম ভ্যালু পাচ্ছ কিনা। দেওয়া যদি থাকে তার মানে ইন্ডিকেট করছে তুমি PV equal to nRT ইউজ করে নাও। যদি কোশ্চেন না দেওয়া থাকে তুমি মোলার ভলিউম মেথড ইউজ করতে পারো। দুটো মেথডের মধ্যে অ্যাজ সাচ খুব একটা ডিফারেন্স নেই। তোমার কাজ হবে বাড়ি গিয়ে আগের মেথডটাকেও PV equal to nRT ইউজ করে দেখা যে মিলছে কিনা, আর এই মেথডটাকেও মোলার ভলিউম মেথড ইউজ করে দেখা যে সেম আনসার আসছে কিনা। তাহলে তুমি বুঝতে পারবে যে দুটো মেথডই সেম ওয়েতে কাজ করছে। সো PV equal to nRT ইকুয়েশন আমাকে কোশ্চেনে বলে দিয়েছে P কত? 750 মিলিমিটার অফ মার্কিউরির প্রেসার। আচ্ছা, 750 মিলিমিটার অফ মার্কিউরির প্রেসার। এখানে একটা লোচা আছে। লোচাটা কি? আর এর ভ্যালুতে প্রেসারের ইউনিট কি ইউজ করা হয়েছে, আর প্রেসারের অ্যাকচুয়াল ইউনিট কিসে দেওয়া আছে? 750 মিলিমিটার মার্কারিতে দেওয়া আছে। তাহলে মিলিমিটার মার্কারিটাকে কিসে নিয়ে আসতে হবে? অ্যাটমসফিয়ারে নিয়ে আসতে হবে। সো এটা মানে কত অ্যাটমসফিয়ার দেখতে হবে? আমরা জানি 760 মিলিমিটার অফ মার্কিউরি মানে 1 অ্যাটমসফিয়ার, কারণ ইউনিট সেম রেখে পুট করতে হবে। তাহলে 750 মিলিমিটার অফ মার্কিউরি মানে 750 বাই 760 অ্যাটমসফিয়ার। সো যেটাই আসবে সেটা 75 বাই 76 যদি হয়, 00 কেটে গেল। সো দিস মাচ অ্যাটমসফিয়ার। আগে অ্যাটমসফিয়ার ইউনিটে আমরা প্রেসারটাকে নিয়ে এলাম, কেন? কারণ আর এর ইউনিটে লিটার আছে, অ্যাটমসফিয়ার আছে, মোল আছে, কেলভিন আছে। এই ইউনিটে আমাকে ভ্যালু পুট করতে হবে আর কি ইউজ করতে গেলে। সো 75 বাই 76 অ্যাটমসফিয়ার, এটা হয়ে গেল হচ্ছে P এর ভ্যালু। V এর ভ্যালু লিটার ইউনিটে পুট করতে হবে। V এর ভ্যালু 46.5 ml দেওয়া আছে। সো 46.5 ml যদি থাকে, দ্যাট মিন্স লিটারে নিয়ে যাচ্ছি 46.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 লিটার, কারণ আর এ লিটার ইউনিট ইউজ করা হয়েছে। PVT, T তে হচ্ছে টেম্পারেচার হচ্ছে কেলভিন, 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তাকে কেলভিনে নিয়ে যেতে হবে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 298 কেলভিন।
298 কেলভিন। এবারে মোল হচ্ছে, মোলের ফর্মুলা কি চৈতি তাড়াতাড়ি, মোলের ফর্মুলা অনেকবার হয়েছে আজকে ক্লাসে। মোলের একটাই ফর্মুলা বাই সো গিভেন মাস কত দেওয়া আছে 0.05 গ্রাম, 0.05 গ্রাম গিভেন মাস দেওয়া আছে, বাই মলিকুলার মাস ক্যালকুলেট করতে বলেছে, মলিকুলার ওয়েটটাই ক্যালকুলেট করতে বলেছে। তাহলে এই সবকটা ইকুয়েশন আমরা এখন যদি পুট করে দিই, PV = nRT তে সবকটা ইকুয়েশন আমরা এখন পুট করে দিচ্ছি, তাহলে কি দাঁড়াচ্ছে, P হচ্ছে 750, V হচ্ছে 46.5 ইন্টু 10⁻³ ইজ ইকুয়াল টু N হচ্ছে 0.05 বাই মলিকুলার ওয়েট, আর হচ্ছে কোয়েশ্চেনে দিয়েছে 0.082, T হচ্ছে ইন্টু T কোথায় গেল 298। সো এখান থেকে তোমাকে ক্যালকুলেট করে নিতে হবে মলিকুলার ওয়েটটা কত, যেটা কোয়েশ্চেনে তোমাকে চেয়েছে। এখান থেকে মলিকুলার ওয়েট বেরিয়ে যাবে আরামসে, কি অদ্দি যাবে, বেরোবে কিনা, ইকশন বেরোবে, শাগনিক বেরোবে এখান থেকে মলিকুলার ওয়েট, P ইন্টু V ইজ ইকুয়াল টু N গিভেন মাস বাই মলিকুলার ওয়েট ইন্টু R ইন্টু T। তাহলে এখান থেকে মলিকুলার ওয়েটটা ক্যালকুলেট হয়ে যাবে। কোনটা বল, হ্যাঁ সরি, হ্যাঁ ঠিক 75/76 অ্যাটমসফিয়ার, হ্যাঁ ঠিক কারেক্ট, 75/76 অ্যাটমসফিয়ার হচ্ছে P, 75/76 অ্যাটমসফিয়ার হচ্ছে P, V হচ্ছে দিস মাচ লিটার ইজ ইকুয়াল টু N হচ্ছে গিভেন মাস বাই মলিকুলার ওয়েট, মলিকুলার ওয়েটটা ক্যালকুলেট করতে হবে ইন্টু R ইন্টু T। তাহলে এখান থেকে সিম্পলি ওয়েতে মলিকুলার ওয়েট ক্যালকুলেট হয়ে যাবে। বলো ক্লিয়ার কিনা, প্রত্যেকে ক্লিয়ার হয়েছে, মাথায় ঢুকেছে? ভার্গব বলো, এই যে শুরুতেই দেওয়া আছে, গিভেন মাস দেওয়া আছে, বল ক্লিয়ার প্রত্যেকের, কোনো ডাউট আছে? তাহলে মলিকুলার ওয়েট অনলাইনে যারা আছো, কারো কোনো ডাউট থাকলে এই মোমেন্টে ক্লিয়ার করে নাও। মলিকুলার ওয়েট থেকে এক্সপেরিমেন্টালি কেমন করে নিউমেরিক্যালগুলো সলভ করতে হয় সেটা আমরা দেখলাম। আচ্ছা, কামিং ফ্রাইডে মানে এই ফ্রাইডে মোস্টলি রাত 10টার সময় এগেন একটা অনলাইন ক্লাস থাকবে 11 সেকশনটার জন্য, যেখানে এরই আরো বেশ কিছু নিউমেরিক্যাল, যেখানে এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা, আরো কিছু নিউমেরিক্যাল নিয়ে গেবো। অ্যারাউন্ড 10টা 15 এই ফ্রাইডে এগেন একটা ক্লাস থাকছে, যেখানে 11-এর এই আজকে যতদূর নিউমেরিক্যাল করলাম, কারণ সিলেবাস চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, আমাদের চ্যাপ্টারটা পুরোপুরি হয় প্যাক আপ হয়েছে, আমরা নিউমেরিক্যালি ফোকাস থাকবো এবারে। সো নিউমেরিক্যালের জন্য মেবি এই ফ্রাইডে এন্ড এর পরের ফ্রাইডে, দুটো ফ্রাইডেই হয়তো নিউমেরিক্যালে আমাদের অকুপাই হয়ে যাবে। তো এই ফ্রাইডেও যারা অনলাইনে আছে তারাও শুনে নাও, এই ফ্রাইডে তো অ্যারাউন্ড 10 PM 11-এর এই পার্টটা নিয়ে আমরা নিউমেরিক্যালে আসবো, যেখানে তোমরা নিউমেরিক্যালটা প্র্যাকটিস করবে। ওকে, যারা প্রত্যেকে ডায়েরি পেয়েছো, ডায়েরি বার করে লিখে নাও, মোল কনসেপ্ট ফিনিশ। এটা মলিকুলার মাসটা এরকম আসছে 0.082, আনসার কত দেওয়া আছে 26 দেওয়া আছে, 26ই তো আসছে, কিন্তু এখানে গন্ডগোলটা কোথায় করলি তাহলে তুই? ml কে লিটারে নিয়ে যাওয়া হচ্ছে, মিলিমিটার অফ মার্কারিকে অ্যাটমসফিয়ারে নিয়ে যাওয়া হচ্ছে, 300 ফুট করেছিস, 298 ফুট করেছিস, অ্যাটমসফিয়ার আছে 76/75, কোথায় বল, ইন্টু 10⁻³ হবে না, একটু ওয়েট কর, 10⁻³ হবে না, কোথায় ভলিউমটা লিখেছিস, 0.46, আচ্ছা ইন্টু 1000 হয়ে গেছে, এটা বাই 1000 হবে, তাহলে এটা 26-এ চলে আসবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তোমরা পালাবে না আজকে, ওয়েট করে যাবে, তুমি আজকে পালাও, এখন তোমার ক্লাস মিটে গেছে, বাকিরা ওয়েট করে যাবে, কারণ আমরা একটু হ্যালো অ্যালকেন হ্যালোরিনটা কন্টিনিউ করবো। আরে এগোবো একটু, চুপচাপ বসো, জানিয়ে দে, বল 1:30টার সময় ছুটি হবে, জানিয়ে দাও 1:30টার সময় ছুটি হবে আজকে, বলেছিলাম, গ্রুপেও মেসেজ করেছি, না করলেও চলতো, কিন্তু একটু করে নিলে ভালো। আরে একটু এটা করে নে, ভালো কথা বলছি, কারণ অর্গানিক রিভিশনের দরকার আছে। ইলেভেনের যারা ক্লাস করছিলে তারা লিভ করতে পারো।